2 3 4 5 ব্যাগ। আমার যদি কেউ জিজ্ঞেস করে, কোনো একজন নতুন ড্রাইভার নতুন লোক যে গাড়ি চালাতে শিখতে ইচ্ছুক, যে কোন গাড়ি চালাবে, অটো না ম্যানুয়াল দিয়ে শিখবে, আমি অবশ্যই বলবো ম্যানুয়াল ম্যানুয়াল ম্যানুয়াল, 3বার বলবো ম্যানুয়াল, 4বারের মাথায় বলবো যে অটো গাড়ি চালানো শিখুন। কারণ আপনি যদি ম্যানুয়াল গাড়ি চালানো শিখেন, যদি ম্যানুয়াল ড্রাইভার হন, তাহলে পৃথিবীর কোনো গাড়ি আপনার অসম্ভব থাকবে না, সব গাড়ি চালাতে পারবেন। কিন্তু অটো গাড়ি চালানো শিখে আপনি কিন্তু ম্যানুয়াল পারবেন না। আপনি অটো গাড়ি যদি গাড়ি চালাতে পারেন, তাহলে কিন্তু আপনি ম্যানুয়ালের কিছুই বুঝবেন না। যদি ম্যানুয়াল চালাতে পারেন, তাহলে কিন্তু আপনি অটো গাড়ি বুঝবেন, অটো গাড়ি চালাতে পারবেন। তাই সবাই ম্যানুয়াল গাড়ি দিয়ে চালানো শেখার চেষ্টা করবেন। আমার এই গাড়িটি হচ্ছে বড় গাড়ি, টাটা গাড়ি। এটিকে আপনার লাড্ডু গিয়ার বলা হয়, গিয়ার লিভার, লাড্ডু গিয়ার লিভার, এটারে ড্রাইভিং ভাষায় লাড্ডু গিয়ার লিভার বলা হয়। এখানে টাটা কোম্পানি কিছু গিয়ার নির্দেশনা দিয়ে দিয়েছে গিয়ার লিভারের উপরে। এই দিক নির্দেশনাগুলো নতুন অবস্থায় অনেক কাজের হয়, বা এই দিক নির্দেশনাগুলো দেখে আপনি অনেকটা মানে শিখতে পারবেন। এগুলো দেখে যে গাড়ি চালানো শেখাটা সহজ হয়ে যাবে এই দিক নির্দেশনাগুলো দেখলে। এই দেখুন, আমার গিয়ার লিভারের উপরে হালকা হালকা মুছে গেছে, তো যেটুকু বোঝা যায় আর কি। এখানে যে দুই বোঝা যাচ্ছে, 2, তারপরে এই 2-এর সোজাসুজি এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5, এটা হচ্ছে আর মানে রিভার্স, আর মানে শুধু ব্যাগে যাবে, পিছনে যাবে। আর এটা হচ্ছে 1 নম্বর গিয়ার। বড় গাড়ি সাধারণত 1 নম্বর গিয়ার খুব কম ব্যবহার করা লাগে। আপনার হঠাৎ দেখা গেল রাস্তায় চলাকালীন কোথাও একটা বড় ধরনের গর্তের ভিতরে একটি চাকা পড়ে গেছে, বা কোনো কাদার ভিতরে একটি চাকা পড়ে গেছে, সেই ক্ষেত্রে 1 নম্বর গিয়ার ব্যবহার করা লাগে। 1 নম্বর গিয়ারটা ব্যবহার করলে আপনার গাড়ির তাৎক্ষণিক শক্তিটা বেড়ে যায়। তা আপনার তাৎক্ষণিক শক্তিটা বেড়ে যায়, তখন 1 নম্বর গিয়ার ব্যবহার করা লাগে। হঠাৎ দেখা যাচ্ছে যে আপনার লোড গাড়ি কোনো ফ্লাইওভারের উপরে উঠতেছেন, মানে অনেক ঢালু রাস্তা, গাড়ির শক্তি দরকার, সেই ক্ষেত্রে 1 নম্বর গিয়ার ইউজ করা লাগে। এছাড়া 1 নম্বর গিয়ার বড় গাড়িতে ইউজ করা লাগে না, 2 নম্বর থেকেই শুরু হয়। আপনার এই গিয়ার কিন্তু ফুল ক্লাস না করলে কিন্তু গিয়ার চেঞ্জ হবে না। আপনার অবশ্যই কিন্তু ফুল ক্লাস করা লাগবে। ফুল ক্লাস চাপলে আপনার কিন্তু গিয়ার চেঞ্জ হবে, এছাড়া কিন্তু গিয়ার চেঞ্জ হবে না। এখন আছে নিউট্রাল। নিউট্রাল মানে কি? মানে সামনেও যাবে না, পিছনেও যাবে না, গিয়ার ফ্রি। নিউট্রাল মানে গিয়ার ফ্রি। তা আমি ধরেন সাপোজ আপনাদেরকে বোঝাচ্ছি। এখন গাড়িটি নিউট্রাল আছে, নিউট্রাল থেকে আমি যদি 1 নম্বরে নিতে যাই, তাহলে ফুল ক্লাস চেপে, দেখেন খেয়াল করেন, ফুল ক্লাস চেপে এই গিয়ার লিভারটা ফুল বামে নিব, ফুল বামে নিয়ে এই নিচে ছেড়ে দেব। এই হচ্ছে 1 নম্বর গিয়ারে পড়ল। 1 নম্বর গিয়ার থেকে আমি যদি 2 নম্বর গিয়ারে নিতে যাই, তাহলে আবারই ফুল ক্লাস চাপবো, ফুল ক্লাস চেপে এই দেখুন, এই যে এই মাঝামাঝি জায়গা থেকে সোজা উপরের দিক ঠেলে দেব। এ হচ্ছে 2। এখন 2 নম্বরে পড়ছে। 2 থেকে আমি যদি 3-এ নিতে যাই, তাহলে আবারই সেম ফুল ক্লাসে চাপ দিয়ে তারপরে এই যে 1 গাঁট পিছনে আনলে কিন্তু নিউট্রাল থেকে সরাসরি নিচে নামিয়ে দেব। এ হচ্ছে 3। এখন 3 নম্বর গিয়ার। 3 থেকে আমি যখন 4-এ নিব, তখন এই যে আবারই ফুল ক্লাস চেপে এই যে এটাকে মাঝামাঝি, মানে আপনি যেখানেই নেন না কেন গিয়ার, আপনার নিউট্রাল থেকে তারপর নেওয়া লাগবে, নিউট্রাল করে তারপরে নেওয়া লাগবে। তারপরে আমি এই যে ফুল
এই ডানে নিয়ে উপরের দিকে ছেড়ে দেব। এ হচ্ছে 4। 4 থেকে আমি যখন 5-এ নিতে যাব তখন ফুল ক্লাচ আবারই পুনরায় ফুল ক্লাচ চেপে দেখেন ফুল ডানে নিয়ে নিচে ছেড়ে দেব। এ হচ্ছে 5। 5 হচ্ছে টপ গিয়ার, মানে 5 গিয়ারের উপরে, মানে আমার এই গাড়িতে 5 গিয়ার হচ্ছে টপ গিয়ার। 5 হচ্ছে টপ, 5-এর উপরে আর এই গাড়িতে গিয়ার নাই। তখন আবার যদি আমার কোনো কারণে গাড়ি ভেঙে নিয়ে নেওয়া লাগে, তাহলে আবারই ফুল ক্লাচ চেপে ফুল বামে নিয়ে উপরের দিক ছেড়ে দেব। এই হচ্ছে আপনার আর মানে রিভার্স, পিছনে যাবেন, ব্যাক গিয়ার। আর মানে হচ্ছে ব্যাক গিয়ার। তাহলে আপনারা গিয়ার শিফটিং 1 2 যেখান থেকে যেখানে নেবেন আপনার কিন্তু ফুল ক্লাচ চাপতে হবে। ফুল ক্লাচ না চাপলে কিন্তু আপনার গিয়ার শিফটিং হবে না বা গিয়ার চেঞ্জ হবে না। আপনার যখনই গিয়ার চেঞ্জ করবেন আস্তে আস্তে পিকআপে পাড়া দিয়ে আস্তে আস্তে ক্লাচটি ছেড়ে দিবেন। ধাপ করে কেউ ক্লাচ ছাড়বেন না, আস্তে আস্তে ক্লাচটি ছেড়ে দিবেন। আবারই পুনরায় যদি আপনার গাড়ি ব্রেক করা লাগে, একের জমায় ফেলতে হবে, মানে একের পুরো ব্রেক করতে হবে, সেই ক্ষেত্রে ফুল ক্লাচ করে ফুল ব্রেক করতে হবে। আর যদি হালকা গতি কমাইতে যান তাহলে হালকা একটু পাড়া দিয়ে, মানে তখন আর ক্লাচ ধরা লাগবে না, শুধু হালকা একটু পাড়া দিয়ে আপনি হালকা ব্রেক পাড়া দিয়ে গতি কমায় ফেলবেন। একবারে ফুল ব্রেক করলে তাহলে আপনি ফুল ক্লাচ এবং ফুল ব্রেক করা লাগবে। তারপরে আপনার এই গিয়ার হচ্ছে যত গিয়ার বাড়বে তত স্পিড বাড়বে, যত গিয়ার কমবে আস্তে আস্তে স্পিড কমবে। মানে আপনি গাড়ি চালাইতেছেন আপনার কাছে গিয়ার চাবে, এটা বুঝতে হবে গিয়ার চাচ্ছে, তখনই আপনার একটার পর একটা গিয়ার লাগাইতে হবে আর স্পিড বাড়ায় যেতে হবে। আবারই আপনি হালকা কোনো কাজে ব্রেক করছেন, আবারই আপনার ধরেন আপনার গাড়িতে স্পিড ছিল 60, আপনি ব্রেক করছেন স্পিড হয়ে গেছে 40, তখন সেই ক্ষেত্রে আবারই গিয়ার আপনার 4 নাম্বার বা 3 নাম্বারে নিয়ে আসা লাগবে। যদি আরও স্পিড যদি আপনার 30 থাকে তাহলে 2 নাম্বারে নিয়ে আসলে, এরকম আর কি। যদি আপনার গাড়ি গিয়ার স্পিড 60 তখন কিন্তু আপনার 4 নাম্বার 5 নাম্বার টপে গিয়ার ফেলাইতে হবে। মানে স্পিড যত বাড়বে গিয়ার বাড়বে, স্পিড যত কমবে গিয়ার তত কমবে। অবশ্যই এই জিনিসগুলো মাথার ভিতরে নেবেন, তাহলে যারা যারা নতুন গাড়ি চালাইতে শিখতে ইচ্ছুক তাদের বেসিক ধারণা হবে, যা পরবর্তীবার যে কোনো জায়গায় শিখতে গেলে আপনাদের শেখাটা সহজ হয়ে যাবে। সেই কারণেই আপনাদের জন্য এই ভিডিওগুলো দেওয়া। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।